একদম বিয়েবাড়ি স্টাইলে পারফেক্ট সবজি রান্না হয়েছে, তাই না? খুব সুন্দর কালার এসেছে, পুরোপুরি দেখতে বিয়েবাড়ির মতো। সব সবজি নিয়ে বসে পড়েছি সবজি রান্নার জন্য। তো সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। আমি এখন মূলা কেটে নিলাম, আর গাজর কেটে নিলাম, বরবটি কেটে নিলাম, আর ফুলকপিগুলো কেটে নিলাম, ছিম কেটে নিলাম, আর মিষ্টি কুমড়া কাটতে ভুলে গিয়েছিলাম, তাই আবার মিষ্টি কুমড়া কেটে নিলাম। আলু নিলাম, আর বেগুন নিব একটা, বেগুনগুলোও কেটে নিলাম। সব সবজি কিন্তু একই রকম করে কেটে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ, মরিচ এবং রসুনগুলো রেডি করে নিব। তো আমি এগুলো সব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি এখন এগুলো সব কুচি কুচি করে কেটে নিলাম এবং রসুনগুলো থিতা করে নিয়েছি। আর এই দেখেন সবজি, গরুর মাংস আর যাবতীয় সব মশলা এখানে নিয়েছি। এইটুকু দিয়ে আমি এখন সবজি রান্না করব। তো চলেন পুরো ভিডিওতে যাই কথা না বলে। তো আমি একটা পাতিলে গরুর মাংস নিয়েছি। মাংসতে পেঁয়াজ কুচি, মরিচ, তেজপাতা, সাদা কালো এলাচ এবং দারুচিনি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, খাঁটি সরিষার তেল দিয়ে এগুলো এখন সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম, পানি দিয়েছিলাম, আমি দেখাতে স্কিপ করেছি। তো দেখেন আমার মাংস সিদ্ধ মোটামুটি হয়ে এসেছে। তো আমি কড়াইয়ে তেল গরম করে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন থেতা দিয়ে দিলাম, আর মরিচ কুচি দিয়ে দিলাম। আমি এখন এটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, জিরা, এগুলো দিয়ে আরও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখন এটা আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম, আর বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এখানে সাদা কালো এলাচ এবং তেজপাতা, দারুচিনি, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এটা আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো কত সুন্দর একটা লুক চলে এসেছে, দেখে মনে হচ্ছে কড়াই ভর্তি সবজি। তো আমি এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংস মোটামুটি সিদ্ধ হয়েছে। গরুর মাংস আলাদা করে সিদ্ধ করলাম এই কারণে যে গরুর মাংস সিদ্ধ হতে একটু দেরি হয়, সেই জন্য আর কি। সবজিগুলো থেকে অনেক পানি বের হয়েছে, এক্সট্রা করে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই। তো আমি সবজিগুলো নেড়ে চড়ে আবারও ঢেকে দিলাম। তো দেখেন একদমই কিন্তু পানি নাই। তো আমি এই পর্যায়ে এখন একটু লবণ টেস্ট করব। তো লবণ লাগবে, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। খুব সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন নিচে থেকে পুড়ে না যায়। তো আমার রান্না মোটামুটি হয়ে এসেছে, আর কিন্তু পানি নাই। আর 5 মিনিট জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, আর কোনো কিছু দিতে হবে না, একদম পারফেক্ট হয়েছে। তো দেখেন একদম তেল বের হয়ে গিয়েছে, আর জাল করা যাবে না। তো দেখেন কীরকম হয়েছে, দেখতে কিন্তু অনেক টেস্টি আর ইয়াম্মি একটা লুক চলে এসেছে। তো আমি এটা এখন বাটিতে সার্ভ করে নিয়ে খাবার বসে গেলাম। তো বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো আমার এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু খুব সহজেই বাসাতে এভাবে বিয়েবাড়ির স্টাইলে সবজি রান্না করে খেতে পারবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।